হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মডিউল 2 থেকে থাকছে। প্রশ্নটা আছে, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী আলোচনা করো। দেখো অ্যান্সারটাও দেখে নাও। গণতন্ত্রে জনগণ হলো ক্ষমতার প্রধান উৎস, তাই এখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জনগণের দেওয়া অর্থ ঠিকমতো ব্যয় হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। তারা সরকারি খাতে খরচ চালানোর জন্য অর্থ মঞ্জুর করে। সেই টাকা নির্দিষ্ট খাতে ঠিকমতো খরচ হয়েছে কিনা তার জন্য ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুসরণে ভারতের সংবিধানের 148 থেকে 151 নম্বর ধারায় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের দ্বারা পরীক্ষার ব্যবস্থা উল্লেখিত হয়েছে। এবার দেখো নিয়োগ ও কার্যকাল, পরের পয়েন্ট। রাষ্ট্রপতি মহাগণনা পরীক্ষককে নিয়োগ করেন। তার যোগ্যতা সম্পর্কে সংবিধানে কিছু বলা না হলেও রাষ্ট্রপতি অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিকে ওই পদে বসান। তার কার্যকাল 6 বছর। তার পূর্বে তিনি পদত্যাগ করতে পারেন। অসৎ আচরণ ও অসামর্থ্যের কারণে ইমপিচমেন্ট পদ্ধতিতে তাকে অপসারিত করা যায়। সেক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 দ্বারা অপসারণের প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে নিরপেক্ষতার ব্যবস্থা। সরকারের কাজকর্মের মধ্যে অনেক ত্রুটি থাকে, বিশেষ করে টাকা খরচ করার ব্যাপারে অনেক অনিয়ম দেখা যায়। সেগুলি পরীক্ষার ব্যবস্থা না থাকলে সরকার স্বৈরাচারী হবে। তার জন্য মহাগণনা পরীক্ষকের ভূমিকা থাকে, মহাগণনা পরীক্ষকের বিশেষ ভূমিকা থাকে। তবে তার দায়িত্ব ঠিকমতো পালন করতে হলে তাকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেই কারণে সংবিধান রচয়িতারা কতগুলি ব্যবস্থার কথা বলে গেছেন। এবারে পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে প্রথমত কি বলা হচ্ছে দেখো, মহাগণনা পরীক্ষককে কেউ খেয়াল খুশি মতো তার পদ থেকে সরাতে পারবেন না। একমাত্র ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যায়, তবে সেটি খুব জটিল পদ্ধতি। দ্বিতীয়ত, তার বেতন ভাতা ও সুযোগ সুবিধা পার্লামেন্টের আইন দ্বারা নির্ধারিত হয়। কেউ ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে পারে না। সঞ্চিত তহবিল থেকে তার বেতন ও ভাতা দেওয়া হয়। এর জন্য পার্লামেন্টের অনুমোদন লাগে না। তৃতীয়ত, অবসর গ্রহণের পর আর কোনো সরকারি পদে নিয়োগ করা যাবে না, কারণ এই নিয়োগের সুযোগ থাকলে সরকারের প্রতি পক্ষপাতিত্ব করার সুযোগ থাকবে। এবার আছে ক্ষমতা ও কার্যাবলী। এটা দেখো, মহাগণনা পরীক্ষকের মূল কাজ হলো হিসাব পরীক্ষা করা। সরকার পার্লামেন্টের কাছে ব্যয় বরাদ্দের দাবি করে, সেই মতো আলোচনা করে পার্লামেন্টে বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ মঞ্জুর করে। সেই বরাদ্দ অনুযায়ী ব্যয় হচ্ছে কিনা মহাগণনা পরীক্ষক তা পরীক্ষা করে দেখেন। তারপর নিজের মন্তব্য সহ রিপোর্ট তৈরি করে রাষ্ট্রপতির কাছে জমা দেন। রাষ্ট্রপতি সেটি আইনসভার কাছে পেশ করেন। অর্থাৎ তার কাজ হলো প্রথমত সঞ্চিত তহবিল থেকে ঠিকমতো আইন অনুসারে খরচ হয়েছে কিনা তা দেখা। দ্বিতীয়ত, বরাদ্দ অনুযায়ী নির্দিষ্ট খাতে খরচ হয়েছে কিনা দেখা। মহাগণনা পরীক্ষকের দেওয়া রিপোর্ট আইনসভায় পেশ হবার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করে পার্লামেন্টের কাছে পেশ করে। এবার আছে দেখো সমালোচনা। প্রথমত, মহাগণনা পরীক্ষক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হিসাব পরীক্ষা করেন। একজনের হাতে এত দায়িত্ব দেওয়া কতটা সুষ্ঠুভাবে কাজ হবে সে ব্যাপারে সন্দেহ আছে। দ্বিতীয়ত, মহাগণনা পরীক্ষক অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আর্থিক অনিয়ম বিচার করে বলে আইনসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ তার রিপোর্টকে সহজে মেনে নিতে চায় না। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা রাজনৈতিক নেতা, তাই অনিয়ম ধরা পড়লে
তারা উপেক্ষা করার চেষ্টা করে। তৃতীয়ত, প্রতিরক্ষা, রেল প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ইচ্ছামতো সঞ্চিত তহবিল থেকে খরচ করতে পারেন, সেই ব্যাপারে মহাগণনা পরীক্ষকের কোনো ভূমিকা থাকে না। এই ব্যবস্থা ঠিক নয়। চতুর্থ, মহাগণনা পরীক্ষকের হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সুষ্ঠুভাবে পালন করার জন্য তার নিজের দপ্তরের লোক নিয়োগের ক্ষমতা তার হাতে থাকা উচিত, কিন্তু সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। পঞ্চমত, ভারত একটি যুক্তরাষ্ট্র হলেও রাজ্যের জন্য পৃথক মহাগণনা পরীক্ষক নেই, এটি যুক্তরাষ্ট্র বিরোধী। নেক্সট, মূল্যায়ন দেখো। সমালোচিত হলেও মহাগণনা পরীক্ষকের গুরুত্ব অনস্বীকার্য। কথায় বলে লঙ্কায় গেলে রাবণ হয়, সরকার ক্ষমতায় বসে রাবণের মতো স্বেচ্ছাচারী হতে পারে। মহাগণনা পরীক্ষক সেই স্বেচ্ছাচারিতার পথে বাধার সৃষ্টি করতে পারে। অধ্যাপক পাইলি যথার্থই বলেছেন, করদাতারা সরকারকে অর্থ যোগান দেয়, তাই তাদের দেওয়া টাকা যাতে অপচয় না হয় তার ব্যবস্থা করা উচিত। মহাগণনা পরীক্ষক হিসাবের ওপর তীক্ষ্ণ নজর দিয়ে করদাতাদের স্বার্থ রক্ষা করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।